আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে আবার আর একটা মাত্রায় যাবো আমরা সে উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে ঢাকা থেকে বেরোচ্ছি। বেরোবো লাইটটা বন্ধ করো। লিফটে যাবো না, সেদিকে বেল্টে খোলা, ব্যাগ খোলা, ব্যাগ ওই সাইডে আমাদের গাড়িটা রাখা আছে পাশে। গাড়িতে উঠে গেলাম, চারদিক প্রচুর গরম হয়েছে আর ওদের ভিতর ছিল গাড়ি। এসিটা চালাবো আগে, আমরা এখন রাস্তায় বেরোয় গেছি। সামনে দেখতে পাচ্ছেন ওর ওই পাশে জাবালের সুর। আমরা এই রাস্তা দিয়ে যাব এবারের মতো, গতবারের মতো এবারও আমাদের সকল সঙ্গী বকুল ভাইকে নিয়ে যাব। আমরা যাবো এখন ইনজাজ ব্যাংকে, বকুল ভাই আছে ওখান থেকে। বকুল ভাই ডিউটি শেষ, বকুল ভাই আমাদের সাথে ওখান থেকে যোগ দেবে। বকুল ভাইরে নিয়ে তারপর আমরা রওনা দেবো। এখন আমরা যাচ্ছি জাবালের নূর বলে যেটাকে, যেখানে কোরআন নাজিল হয়েছিল ওইখানেই ইনজাজ ব্যাংকে বকুল ভাই ডিউটি করে। আমরা এখন বকুল ভাইরে আনতে যাবো। এটা নূর হসপিটাল, সরকারি গভর্নমেন্ট হসপিটাল, মক্কার সব থেকে বড় হসপিটাল, উন্নত মানের। মক্কার কোনো চিকিৎসায় অন্য কোনো ছোটোখাটো হসপিটালে ব্যর্থ হইলে তখন এই হসপিটালে নিয়ে আসো, ট্রান্সফার করে দেয়। এই সুড়ঙ্গ পার হওয়ার পরে আরেকটা সুড়ঙ্গ, দুইটা সুড়ঙ্গ পার হবো আমরা। এটা আছে মিনা, মিনা থেকে আমরা নিচে দিয়ে ইউটার্ন নেবো। ব্রিজ থেকে নেমে আমরা ডাইরে চলে যাবো। এই যে ডাইন দিকে যে গাড়িগুলো যাচ্ছে, যে মিনা যে তাঁবুগুলোতে হাজিরা থাকে, এই যে সেই জায়গা। আমরা যে ডাইনে সিগন্যাল দিচ্ছি, এখন ডাইনে চলে যাচ্ছি। এই যে নামে গেলাম মিনার ভিতরে। মিনার ভিতর দিয়ে রিং রোড, এই যে বড়া মোড় একটা। এই সামনে যে জামারাত, যেখানে শয়তানটা পাথর করে যেটা, এই যে সেই জায়গা। এই যে হচ্ছে বকুলভাইয়ের ব্যাংক, একদম পাশাপাশি। বকুল ভাই এসে গেছে। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবার প্যাকেটে করে কি পানি নিয়েছেন বকুল ভাই? আবার কি রসমালাই ধরে রাখছেন? হ্যাঁ, বকুল ভাই যে পানি নিয়েছে, জমজমার পানি নাকি এটা? ঠান্ডা পানি না, ঠান্ডা ঠান্ডা পানি নিয়েছে। আওয়ালি সামনে যে রয়্যাল প্লেস, রাইট সাইডে দেখো, ব্রিজের উপর উঠে দেখতে পারবা। এই যে গম্বুজটা দেখা যাচ্ছে, তাদের সময় রাজ পরিবারের লোকজন আসলে এখানে থাকে। রয়্যাল প্লেস আর আমাদের অম্বলকরা ইউনিভার্সিটি। এটা বকুল ভাই এসে কথা কয় না, কারণ কি? দেখো তো বকুল ভাই মহিলা ইউনিভার্সিটি, মহিলা ইউনিভার্সিটি, এটা উম্মলকুরা মহিলা সেকশন, উম্মলকুরা মহিলা ইউনিভার্সিটি। এটা আর একটু সামনে যেমন দুর্নীতি করবো, কলা চুরি করবো, মরিচ চুরি করবা, গরু চুরি করবা, সংসদে বইয়া চুরি করবা, সত্য কথা বলতে যাই যেমন চুরি করবা, ওইটা রাস্তা ওইটার সামনে, ওই যে আরাফাত আখেরাল কিয়ামতের মাঠ যেটা রেখা, ওইটার পাশে দিয়ে আমরা একটু তাই এবার একটা মাদারাতে যাবো। ইউনিভার্সিটি
নামতেছি এখন একদম তাইপ পাহাড়ের গোড়ায়, ওই উপরে তাইপ শহর একদম ঢালে। খুব সাবধানে নামতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। বকুল ভাই ওই যে কুত্তার ভাই আস্তে আস্তে যাচ্ছে, ওই যে ভিতরে লোক একজন দেখা যাচ্ছে। এটা কি? হ্যাঁ, হ্যালো, আপনার পিছেই তো আমি। আপনারা বাসা তো খাইয়াইছেন তো, এই জন্য আমরা মানে নিচে নামার কোনো আগ্রহ নাই। হ্যাঁ, দুন্দুলের ভর্তা বানাইছেন, দুটো ভাত খাই লই দেখে আপনি তাইয়েন। দুন্তলে ভর্তা বানাইছে, ওই যে পানি দিতে আছে দেখছেন? ওই যে কাঁচামরিচ খাতো যাইয়া কাঁচামরিচ গাছের টানে ছিঁড়বো, আর আমি ভাত নলার ভিতরে দিয়ে খাবো। আপনাদের দিলাম, পাতাই দিলাম আপনাদের। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনার পিছনে গাড়ি আমি। রবির মধ্যে আজকে আর একটা খেতে আসলাম, যে দেখছেন ও পানি যাচ্ছে লাইন দিয়ে। হ্যাঁ, এখানে যে কুমড়া, এটা কি জানি কয়, খিরাই খিরাই, এটা খিরাই। এই যে ছোট ছোট খিরাই জালি এসে গেছে, এই দেখা যায়। আচ্ছা, এটা মরিচ, মরিচ তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। এই যে মরিচ আসছে খেতে। পানির লাইনগুলো কিভাবে দেওয়া, আমাদের মতন থিতে পাইব না একেবারে। এই চিকন চিকন লাইনগুলো দেওয়া আছে এবার গাছের কোনা দিয়ে দিয়ে পানির। এটা বেগুন, বেগুন গাছ কত বড় বড় হয়েছে। এই যে পানি দিচ্ছে, এই যে পানি দিচ্ছে, সুন্দর পানি। এই মাটিটা নরম। ক্যানাল, এদিক দিয়ে একটা ক্যানাল গেছে। সাইডে দুন্দল, সাইড দিয়ে যে মাছাগুলো দেখা যাচ্ছে, এগুলো দুন্দল। কোন দেশি? আপনি তো বিদেশি, হিনি কোন দেশি? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আসাই কি আপনি বকুল ভাই দেশি? আসাই কি তার দেশি আপনি? ও, তাই তো দেশি। এটা কি দিতেছেন? এটা গোবর। গোবর? গরুর গু। ওইটাই গোবর, তো গরুর গুই। গোবর কি তো কন্যাকে নাম তো ওইদিকে তো ঘুরে গিয়ে আগে সব আপনাদের? ধন্যবাদ। কি কি আছে আপনার এখানে ভাই? আপনার এই মাঝে কি কি আছে? সব আছে, মূলা কাঁচামরিচ সব আছে। ওই ওই যে কবিলের গাড়িটা কাজ করেন, গাড়িটা ঘুরাইয়া ওইখানে ঢুকাই দেন। ভাই যেটা কইটা ওখানে এই যে বেগুন, আরো নিচের দিকে যাচ্ছি আমরা। আসো, দাঁড়া তো, আসো। নামছে এগুলা। ও ভাই, এটা তো পুদিনা পাতা নিবানি, চা পাতা দিয়ে খাইতে পারবা। মুরগি আছে না? জিগাইতাম না, একবারে জিগাইছি। ওরে তাই তো। এগুলা কিসের? সরি, এই সেই সিম খেত। আরে সিম সিম খেত, সিম খেত। সিম ওই যে ওই পাশে যেটা দেখা যাচ্ছে সবুজ বেশি কোনো, ওটা আছে জিরজির পাতা, যেটা কাঁচা খেপসার সাথে অনেক সময় যে লোটাস পাতার মতো খায় সেটা। কেন এ বকুল ভাই, জিরজির তো এখন দুইয়ে ডাইরেক্ট খাওয়া যাইব। হ্যাঁ,
পানিতে ধুয়ে খেয়ে ফেলাইব। ওই যেখানে লাল শাক, বেগুন, লাল শাক, লাউ, সাইড দিয়ে লাউ, সাইড দিয়ে লাউ। এইখানে যে পাহারা টং বানাইছে, এই ড্রাম ভরে ভরে ছেড়ে, এই ড্রাম ভরে ছেড়ে নাই। ও নতুন নতুন ওই সাইডে কি জন্য লাগাইছে আবার। না রাস্তা নাই, রাস্তায় যাই কোনা দে, এই যে কোনা দে রাস্তা। এই হিয়াল আছে কিন্তু ভিতরে। আপনার আবার কুত্তা জন দৌড়ানি না দেয়। আর এটা বসি হয়ে গেছে। লাউ গাছ নাই তো, লাউটা তুলে রয়েছে কিসে? সিম গাছে লাউ। এটা তো ভেন্ডি ছিল, ভেন্ডি এই যে দেখছো, ভেন্ডি না খাইয়ে কি হয়েছে ফসায় ফসায়। ভেন্ডিগুলো না খাইয়ে পরিষ্কার করে নাই, জন্য গাছ গাছ পাতা ভরে গেছে। এটাও তো সিম খাতে যে নতুন করে হয়েছে, সবই তো সিম। এটা কি, এটা লাউ লাগাইছে মনে হয় আবার নতুন করে, যে লাউ গাছের আবার দিতেছে, সারা দিছে। সিম গাছ যত্ন করে না, হ্যাঁ বন জঙ্গল পরিষ্কার করে না তো এই জন্য মরে গেছে। এটা তো এই সিম, বট বডি সিম ছিল বকুল ভাই। হ্যাঁ বট বডি, এই যে বতি বতি হয়ে গেছে। এখানে যেভাবে বতি হয়েছে তো দ্বিতীয়বার আর লাগানো লাগে না, আর এই এটাই বিসি এবার নিয়ে অটোমেটিক হয়ে যায়। না পরিষ্কার করে না, গেলে শীত আইব। এখন কি আপনার শীত পাবেন নি ভাই? সামনে সপ্তাহে সিম নিতে পারবেন, তারপরে কয়টা সিম নিয়ে যাই, ভর্তা খাইতাম না। সিম ভর্তা খাইবেন আবার? গাছের সিম আর এমনি সিম বেশ কি জালি জালি সিম ছেন, সিম তো বতি হয়নি এখনো, অবে হয়েছে মাত্র। দাবি ব্যাগটা দিন, ব্যাগ করতেন দিব, ওই ব্যাগের ভিতরে লুম, আর ব্যাগের ভিতরে দিন। সিম আছে নাকি? এগুলো সব জালি জালি সিম, ওই যে সিম জালি জালি সিম সব। আচ্ছা কোনছে কারবারটা অনেক সিম এখন হয়েছে নাকি? কারণ মরিচ নিয়ে যায় কটা, ভর্তা খাওয়া লাগবে না, উদ্বোধন করতে হবে না। মরিচ ভর্তা খাইয়ে। কালকে একটা জিনিস নিতে লইছিলাম ভাবি, পরে যে আমার বাসাতে দৌড়ান দেয় জানো আমি, ওই যে বাংলাদেশের বোম্বাই মরিচ আছে না, এগুলো কামরাঙ্গা মরিচ কই আমরা, এটা অনেক জাল এটা। আমি একটা সিঁড়ি, একটা পাইছি আমি, এই যে এখনো পতি হয়নি তো। সিম শাক খাওয়া যায় না? সিম পাতার ভর্তা আপনি খান নাই? পাড়ার মধ্যে বাইকটা অনেক মজা লাগে। পাটা এখন লয়ে যায়, এখান থেকে পাথর আছে তো অনেক, সমান পাথর দিয়ে লয়ে যায়। ও আপনারা দুজনে পাড়াই নিয়ে দেবেন, পাড়াই নিয়ে দিকে ভর্তা ভর্তা খাওয়ান যাইত, পাড়ার ভর্তা বেশি টেস্ট হয়ে গেছে ভর্তা সিম। আর এক পর্যন্ত মাছ 2 ভাগ করুন দেবেন। এই চারা পাড়াইও না, আমাদের মিরাজ ভাই আসতে পারে নাই, খুবই আপসেট, খুবই দুঃখজনক ব্যাপার। এখন আমরা তাইবে আনন্দ ফুটি করতেছি, আর উনি সুখ দেওয়া মার্কেটে মিলে বসে আসছে। সবই হলো নসিব, क्या करेगा, काल उसका के लेके आएगा इधर। अब टाइम नहीं मिल रहा, उसका भी टाइम नहीं है, हम लोग भी जल्दी आ गया। और बात यही है, बहुत अच्छा है मजरा। पिछला जुमा का दिन हम लोग गया हालित रोटे, आज आ गया ताइब का पहाड़ का नीचे है।
এই যে তাইব পাহাড়, হুম এই যে উপরে শহর তাইব। এখানে উঠলে এখন দেখবো ঠান্ডা। ঠান্ডা। চালানো হয়েছে, এবার ভেসতে যাই, এখান দিয়ে উঠে যাই। এই যে এখানে দুটো বড় দেখা যাচ্ছে। কারণ আমি একটা ছিঁড়েছি, আর একটা ছিঁড়লে আমার হয়ে যাচ্ছে। এই যে রিসেন্ট ওই দুইটা সিমের বাচ্চা ছাড়া কিন্তু আর পাবা না। এই যে দেখো, আমি এখন যে কটা ছিলাম এই কটা এর মতো সিম তোমরা একটাও পাও নাই। ওই তিনটা লোক এই কটা সিমের মতো সিম আমি যে কটা ছিলাম, সারাদিন চেষ্টা করলে এই কটা আধা কেজি সিম লই লাইছি। আপনি যে আধা কেজি দিন জানছিলেন না, লই লাইছি। আধা কেজি হলে তো হয়েছে, আধা কেজি হলে তো 3 দিন যাইব। শাম ফেলে দিন দিয়ে দিবেন। বলছে যে আমি দুইটা ছিড়ছি, এই দুইটাই আমার। দুইটা কই, আমি তো কতগুলো ছিলাম। কথা যদি কয়, ফল যদি কয় জানাবে। কি পরিমাণ! ও দে, এটা ধরো, এই কোনা ধরো, যে এই পাশতে লাগছে, এই যে এইখান দিয়ে লাগছে। তো বাট হই বাসায় রাতে হবে, চলো। ওই যে পড়ছে রে, আমার জানবা তো কেমনে করছে। মরিচ এটাই ভালো নাই, ওই পাশে কাছাকাছি গাড়ির কাছেটা ভালো, গাড়ির কাছেটা ভালো হয়েছে। আনতে পারবা না? ওই যে ওই পাশে রাস্তা আছে। চলো তাড়াতাড়ি চলো। মরিচ কাঁচা মরিচ ভালো হয়েছে। এটা তো সবে লাগাইছে, এখন ছোট। ভালো একটা মরিচ ছিঁড়ে নিচ্ছে, আমাকে বলতেছে চিপে চিপে খাইতে, এটা কাঁচা। এটা হইলো আমার উপরে জুলুম করা হলো না। কালা মোরগ, এই যে এখানে মুরগির ঘর, দেশি। আচ্ছা, এই যে এটার মধ্যে মরিচ কত বড় হয়েছে। এটার কি বলে এটা? হ্যাঁ বকুল ভাই, এটা কি? বকুল ভাই, এটা কি? আরে এটা ম্যাডোস। যেন দোকানে লেগে কিনে নেন। টক লাগে, টক। এটা টক লাগে, টক টক। ম্যাডোস। ডায়াবেটিসের জন্য বিরাট উপকার। আচ্ছা, এটাই ক্যারকেটে। হ্যাঁ ক্যারকেটে এই যে বোম্বাই মরিচ এখানে, ওই যে ওই গাছটা বোম্বাই মরিচ আছে, কোন মিষ্টি? ওই যে। কোন বলছো? এই যে দেখো, এই ছোট গাছটা কিভাবে হয়েছে, পাতার মতো হয়েছে এই ছোট গাছটা, দেখছো বাবুরে। ছোট গাছটা? ভাই হ্যাঁ, এই সাইডটা মধ্যে যে তরকারি ফাঁক করেন মিরাজে দূর পারবো। আবার দিকে ভাগ্য দেন একটা। এই নাগামরিচ এটা? আপনি আপনার বাড়ি কোন এলাকা ভাই? আমার বাড়ি কুমিল্লা ভাই। ভিডিও করবো? করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে মোটা মোটা মরিচ দিছি। ধন্যবাদ কোন আনছেন ভাই। ধন্যবাদ, আমার কাইটটা দিয়েছেন, ওটার কাছে আসছিলাম যে ওটা ইয়া করতাম। এই ক্ষেত্রে তো ভালো মরিচ হয়েছে, প্রত্যেক গাছে ভালো সুন্দর মরিচ আছে। এই দেখেন এই যে সাইজ কত বড়, এই যে এটা তো মরিচ না, এটা তো মরিচের মতো যারা শাক সবজি হিসেবে খায় মরিচ, কি জন্য কয় ক্যাপসিকামের মতন। চিকুনটা নেন, চিকুনটা নিলে সবই তো মোটা মোটা। এই খাতটা, এই মরিচের খাতটা সুন্দর হয়েছে, ওই পাশে দুন্দলের খাত। কি ওইদিকে যাই। কোন দিকে? আমি কপিলের সাথে কথা যাচ্ছে করলা খাতের নিচে তো ভালোই দেখা যাচ্ছে জালি। ওমা, এগুলো তো একেবারে জালি, এগুলো তো একদম জালি। একটু মোটা দেখে মনীষী দেখে ছেড়েন। এই যে এটা পড়ে গেছে, কা এটা পড়ে গেলে এটা পোকা। এই করলাটা কত উপকার আপনি জানেন? ক্ষতি কোনটা, কোন সবজিটা ক্ষতি আছে কোন? এনে যে চিচিঙ্গাও আছে, আপনি একটা কম দাটা আপনি। এই যে চিচিঙ্গা,
পাইকিয়ে গেছে করলা দিক দিয়ে দেখছেন এই যে পাইকে জড়িয়ে পড়তেছে পাইকিয়ে আধা কেজি উঠাই লাইছেন করলা এই সাইডের গুলো পাইকিয়ে গেছে এদিকের গুলো ঝুলছে আমি একটা ছিঁড়ি নালে ওর পরে খাইতে দেবে না তবে একটা ছিটছে দাঁড়ান আর কমেন যে আমি ছিঁড়ি নাই এই বেকাটা মোটা আছে কি অবস্থা হ্যাঁ না 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 ভাই তারপরেও আপনাকে আপনাকে জিনিস আপনার তা কয়ে নিতে না না অসুবিধা নাই ভাই আমরা লুকে বাইতে আপনার কোন ডিস্ট্রিক্ট আমি কুমিল্লা আপনার সবাই কুমিল্লা এখানে হ্যাঁ আমরা এখানে কুমিল্লা আছি ভাই আচ্ছা কি দা লাগবে কোন আমরা কি লাগবে না, আমরা মূলত আইসি তো দেখার গাড়ি জন্য আছে আপনাদের। এটা কোনটা ওই জিএমসি গাড়ি জিএমসি গাড়ি এটা হ্যাঁ কফিল হ্যাঁ বাগ বাগ করে নাকি আমরা মূলত আইসি হ্যাঁ আমি কফিল গেছে তারা দুই ভাই তো তার মানে বাপের এক ভাই মানে মাদার এক বাপের মানে দোনো ভাই মিলা করে আপন দুই ভাই হ্যাঁ আপন দুই ভাই করে আমরা তিনজন তার এক ভাই আমরা আমরা কালকে আবার আমু আমরা একটু দেখতে আসছি বুঝছেন আর ওদের ওপরে মাছরা দেখি নাই তো কষি দু তিনটা জালি দেন আমরা বিরান খাওয়ানোর লিগে আপনারা কি ভালো খান কোন তো কাল- নাই ভাই কালকে যখন আসবো আপনাদের জন্য নিয়ে আসবো কি পাঁচটা খাবেন নিয়ে আসবো কি খাবেন কোন না ভাই লাগবে আরে না 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 ধরেন একটা জিনিস ধরেন করেন আপনি পান খাই নাকি লোক ফোনে বুঝাই যাচ্ছে মারে দেন একটু দিয়ে দেন দিলে একটু রুচিটা ভালো লাগে না এটা মোর ভিতরে দিয়ে এটা কি হবে কালকে খান্ডি নিয়ে মুফানের ভিতরে শব্দ হওয়া শুন শুন যাচ্ছে শব্দ হওয়া এটা চল আছে না ভাই ও দেশি ভাই আজকে বেশি ছিড়ে আচ্ছা চল আছে না আজকে বেশি দিয়েন না আমাদের ও ভাই আজকে বেশি দিয়েন না এই যে এনার কোটা ছিড়ে গেছে ভাই এই যে বাড়ি আলি ছিড়ছে ভাই ভাই আমার একটা অনুরোধ আমার উপরে হেরা অনেক অত্যাচার জুলুম করে ভাই আমার করবে, করবে। কালকে আমার এই বিচারটি করে দিবেন ভাই, করবে, আমরা থাকলে করবে। দুন্দুর বর্তমান আমি করবে। ভাবতাম এরা বিশ্বাস করে না ইয়া লাউ দাম নি লাউ না লাউ 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 না ভাই দেন আমার মাইরি আমার করে কি ইয়া বাইরে নিবেন দিয়ে আমার ইয়া বাড়ি মারে মিষ্টি কুমড়া মিষ্টি কোনটাও লাগবে না ভাই আমি বললাম না মূলত আইসি একটু দেখার জন্য মরুভূমিতে মাছরা দেখি নাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই যে মরুভূমির মধ্যে যত সুন্দর শাকসবজি হয় ভালো হয়েছে প্রবাস আমরা কি করি না করি দেখতে তো যেতে মানুষ হ্যাঁ আমরা কি কষ্ট করি এটা দেখতে দেখি দেখে তারে আমি হচ্ছে যে এই হারাম ঝারাম এই আছে না ক্লক টাওয়ার হ্যাঁ হ্যাঁ ক্লক টাওয়ার একটা দোকানে সুপারভাইজার আচ্ছা কপি হাউস ভাই সমস্যা নাই আমরা আমি হইছি কর্মচারী ভাই তো কিছু নিতেন না খেয়ার মেয়ার বা এই যে আসলাম দেখলাম ভালো লাগলো একটু কালকে আইবে। আপনার সাথে কথা বললাম খালাইবেন নি হ্যাঁ ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে ফোন নম্বরটা দিবেন কি খাইবেন শুট কি বর্তমান না কিছু তো একটা বলবেনই খালি হাতে আসবো না আমরা আপনারা আমরা রান্না করা কিছু খাবার লাগবে না, খাবেন আমরা। নাকি শুকনো না, না, খাবার না, খাবেন খালি হাতে আসবো না আজকে তো হঠাৎ করে আপনার ইচ্ছা আমরা যেটা তবে আমি হ্যাঁ ঘরে তো আমরা ফাঁক কামু যেটা আনে। আমি এগুলো বিক্রি করেন নাকি ওই ফালি তো কয়েকটা বিক্রি করেন এটা না বেসা বেসা না শেষ বেসা নাম্বার কত দিয়া আছে আমরা দিয়ে দেন এটা আনতে নতুন এই বুঝে আছে না বড় বড় আছে একটা দেন ডিম পারে ডিম হলে আমরা কয়েকটা খাই তারি বুঝুন না তো কালকে এক কাঁচা ডিমান্ড দিবেন আর কি আচ্ছা কি নেবে তো না নিলে তার ফাইনাল লাভ নাই না না নিমু তো ইয়ে দেন লাউ দেন কটা আর না লাউ নেবো না আমি লাউ আপনি নিলে আমি লাউ নেবো লাউ। আমার লাউ রয়েছে বাসায় ধন্যবাদ দেন কয়টা লাউ মিষ্টি কুমড়া রয়েছে কটা কাঁচা মরিচ দেন কাঁচা মরিচ দেন অন্য কটা এবার একটু নামি আমরা একটু সিঁড়ি নামো ওই দেশি ভাই লাউ কাটতেছে আপনি কটা মরিচ ছেড়েন আর বরঞ্চ আরে না কালকে আবার আসবেন যেহেতু কালকে ওনাকে লাগে কিছু নিয়ে তাই আসবানি খালি হাতে আসা ঠিক না আমরা তো হঠাৎ করে দেখতে আসলাম তাই একটা খিরাই খাই ছিঁড়ে এই তো খিরাই এটা তাজা খিরাই খাত থেকে ছিঁড়ে ধুয়ে খাই এটা সব খিরাই পাতার মধ্যে কেমনে বুঝবো কোনে আছে এই খিরাই খাবা ভালো সাইজের একটা কই টমেটো ছিঁড়ে দই
হ্যাঁ দাঁড়াও আমি খুঁজে বাইর করতেছি, বাইর করে নিয়ে গে। পাতার মধ্যে তো বোঝাই যায় না কোনে। এই একটা পাইছি, ছেড়লাম। এটা একটা ছোট ছোট জালি রয়েছে, এখনো বড় হয় না বুঝছো। এই যে এগুলো কুলার মরিচ সুন্দর হয়েছে। মরিচ তো মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে ভাই। ভাই এখনো আইছে না, তারপরে তো আপনার পাতায় পাতায় মরিচ আছে। এখনো আইছে না ভাই। মরিচ মনে করলেন জোরকি দেব, 2-4টা গাছ আছে না, হ্যাঁ পারলে একবার টিম ভালো হইব। আচ্ছা সাইড পাঁচটা আছে হ্যাঁ একবার টিম ভালো হইব। মাশাআল্লাহ। তার মানে এখানে উর্বর, মাটি খুব উর্বর। ভাই, এই সামনে শুক্রবারে আইলে দেখ পারবেন মোচের খেলা, বড় শুক্রবারে যদি আসেন। মুই তো ভারে দিয়া এমনি যা দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুব ভালো ইয়ে হয়েছে, মরিচ হয়েছে। মুছে দাদা আচ্ছা এই যে মাটিগুলো কি এখানে এভাবে ছিল না বাইরে থেকে না? এদি আগে মনে তারা সমান করে বাইরে তেনছে, বাইরে থেকে সমান করেছে ওপা থেকে মাটি এনে পরে খেতে আলাইছে পাহাড় থেকে। সেটাই কই যে মাটিটা খুব একটা দেশি মাটির মতন, বেলে মাটির মতন, যেন নদীর পাড়ের মাটি। আলগা মাটি আলাইছে। বুঝলে? নদীর পাড়ের মাটির মতন। ভাবি কি মোচ টোয়াইতেছে নাকি কি করে? ওই যে মরিচ বই ফেলাইছেন তবে কুসায়। বড় একটা পাইছে। মার খেয়ে গেছে। হ্যালো, না হিরাত ছাড়বো না তো, ওদের জালি। এখন শশা গাছ থেকে শশা উঠাইতেছি। আসিরেন না, যে ছোট ছোট রয়েছে। আসিরেন না ভাই, হ্যাঁ? ছোট রয়েছে এগুলা। এই ছোড়ে খাইবো, বড় নিত না কেউ। আচ্ছা ঠিক আছে। পারি না না হ্যাঁ ভাই, বেগুন পারি না। না না বেগুন দেন বাজি খাবো। আজকে বাইরেন না। একটু থাক না অনেক কেমন? নেমে চক বানাই খেন। বেগুন ভাজি কিন্তু দিবেন না। স্বাদ আছে, খুব টেস্টি আছে। বেগুন শুধু যাতে মানা করে। একদম তাজা। কাঁচা মরিচ সবাই খাওয়া শুরু করেছে, বুঝলো? কাঁচা মরিচের শসা, সেই শসাও তো আছে। কাঁচা মরিচের যে শসা স্বাদ, দিয়ে। তুমি তো খাও না এটা। আরে যে বেগুন ছিঁড়েছে, ওহ বেগুনের সাইজটা কি দেখছো? চকচকে বেগুন একেবারে। বেগুনটা তো দেখে মনে হচ্ছে এক তেল তেলে বেগুন। সালন চা খেয়ে নেই, মাজার থেকে উঠলাম অনেক কষ্ট করিয়া। ব্রয়লার চা খাইবেন না? হ্যাঁ, এখন ওই যে ছেলে দিয়ে যে মানে করে যে চাটা বানাই, সে চাটা আমরা খেতে হবে। প্রতিযোগিতা দিচ্ছেন। ক্লান্ত হয়ে গেছে, এখন একটু রেস্টে। এসিটা বাড়াই দিছে ভাই। ঠান্ডা পানির সময় জন্য ঠান্ডা পানি নিতে পারলাম না, খাইতেও পারলাম না। ইনশাল্লাহ আবার কালকে আসতেছি, পাতিলে করে বড় পাতিলে খানা পাকাবো, পাকাইয়া সবাই একসাথে বলে এই মাদ্রাতে পিকনিক করবো এখানে, ইনশাল্লাহ খাবো। এই মাদ্রাতে কেনাকাটা খাওয়া দাওয়ার সমস্যা হয় না মানে? এবং কালকে লুঙ্গি পরে আসবো, মাথার নিচে গামছা থাকবে। মক্কা যাই দেখবো, পুরান একটা হারমোনি যদি পাই, একটু গান বাজনা করবো ইনশাল্লাহ।